হ্যালো এভরিওয়ান। আজকে আমি রান্না করেছি সরিষা ইলিশ, যেটা খুবই ইজি একটা রেসিপি। অ্যান্ড রেসিপিটা আমি নিয়েছি আমার রুবি আন্টির থেকে। রান্নাটার সময় আমার নানুমণির কথা মনে পড়েছে, কারণ নানুমণির সরিষা ইলিশ আমার সবচেয়ে বেশি পছন্দ। তো প্রথমে ব্লেন্ডার জারে সরিষা আর কাঁচামরিচ পেঁয়াজ নিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছিলাম। এরকম পেস্ট করে নিব। দেন প্যানে আমি নর্মাল তেল দিব আর সরিষার তেল দেবো। পুরোটাই আসলে সরিষার তেল দিয়ে করে, কিন্তু আমি এখানে বেশি স্মেল হয়ে যাবে দেখে এটা মিলিয়ে দিয়েছি। এখানে আমি প্রায় 2 কাপের মতো পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজ দিয়ে ভালো করে এটাকে ভেজে নিব। অনেকেই আছে যে ইলিশ মাছে আদা রসুন বাটা দেয়। এই আদা রসুন বাটাটা আসলে দেওয়া ঠিক না, কারণ ইলিশের যে একটা সুন্দর স্মেল সেটা পাওয়া যায় না। আর ইলিশ মাছের রেসিপিতে যত মশলা কম দেওয়া যায় তত মজা। আমরা ওই পেস্টটা দিয়ে দিব, দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিয়েছিলাম আমি। ফার্স্টে ভাজা ভাজা করে নেব, তারপর ব্লেন্ডার জারে পানি দিয়ে সেই পানিটা এখানে দিয়ে দিব। সামান্য হালকা একটু হলুদ দিব এখানে, একটু কালারটা সুন্দর করার জন্য। তারপরে আমি এখানে মাছের গায়ে একটু হলুদ মাখিয়ে তারপর মাছগুলো দিয়ে দিয়েছি। ইলিশ মাছের নিজের একটা স্মেল আছে, আর এটা যত কম মশলায় রান্না করা যায় ততই মজা লাগে ইলিশ মাছ। এখানে আমি আবার একটু পানি দিয়ে একটু সরিষার তেল দিয়েছিলাম, কারণ তেলটা একটু কম মনে হয়েছে আমার কাছে। আমি একটু জিরা গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো দিয়েছি এখানে। এটা হতে বেশি সময়ও লাগে না। তারপর ডাকতে উঠে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম, আর তারপর আবার একটু ঢেকে দিয়েছি, একটু নাড়াচাড়া দিয়ে। তা হয়ে গেছে অলমোস্ট। নামানোর আগে আমি এরকম ধনিয়া পাতা দিয়ে নিয়েছি, অ্যান্ড এটা রেডি।